ইফতারি টেবিলে যদি কালারফুল এরকম বুন্দিয়া বাসা বানিয়ে দেন তাহলে কিন্তু ছোট বড় সবার খুব পছন্দ হবে। সারা বছর না খেলেও ইফতারি টেবিলে রমজান মাসে কিন্তু এটা বানানো হয়। চাইলে তো আপনারা দোকান থেকে কিনে খান, কিন্তু আপনারা চাইলে কিন্তু এরকম কালারফুল বুন্দিয়া খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন। মাত্র 1 কাপ বেসন দিয়ে 3 কালার বুন্দিয়া রেসিপি শেয়ার করব। আর এই রেসিপি ফলো করলে আপনি পারফেক্ট বুন্দিয়া কিন্তু খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন, এবং চাইলে কিন্তু 2-3 দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন। তো এখানে আমি শিরাটা আগে তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্যানে 1 কাপ চিনি, দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পানি। যতটুকু চিনি নেবেন তার অর্ধেক পানি নিতে হবে, তাহলে শিরাটা পারফেক্ট হবে। এরপর আমি এখানে কিছুক্ষণ জাল করে এর মধ্যে 2টি এলাচ দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো হবে। কিছুক্ষণ জাল হলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। যেহেতু শিরা ঠান্ডা হলে দেখা যায় অনেক সময় জমাট বেঁধে যেতে পারে, তো লেবুর রস দিলে দেখা যায় এটা জমাট বাঁধার চান্স থাকে না। চাইলে আপনারা এখানে একটু ঘি দিতে পারেন, এতে করে ফ্লেভার টেস্ট আরও বেশি ভালো হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। আমি এখানে 1 কাপ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ করে তো কম বেশি করতে পারেন। সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম, এটা অপশনাল, কেউ দিতে না চাইলে বাদ দিতেও পারেন। এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, নর্মাল পানি। 1 কাপ বেসনের জন্য আপনি 1 কাপের 3 ভাগের 1 ভাগ পানি নিতে পারেন, এতে করে ব্যাটারটা সুন্দর হবে। তো পানিটা প্রথমে অল্প অল্প করে দিবেন, একেবারে বেশি দিতে গেলে দেখা যাবে পাতলা হয়ে যাবে। আর বেসনের ব্যাটার কিন্তু একদম পাতলাও হয় না বা একদম ঘনও হয় না, তাহলে এটা ব্যাটার খুব সুন্দর হয়। এ তো দেখলেই বুঝতে পারছেন। আর যারা খাবার সোডাটা দিতে না চান তারা কিন্তু চাইলে এটাকে বিট করে 2-3 ঘন্টা রেস্টে রেখে দিবেন, এতে করে কিন্তু এটার কনসিস্টেন্সি ভালো হবে। তো আমি এটাকে এভাবে বিট করে সাথে সাথে তৈরি করব, এই জন্য আমি এটা সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে এক সাইডে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি আরও 2টি কালার অ্যাড করব, এর জন্য আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। তো একটি চামচের সাহায্যে আমি 2টি আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখলেই বুঝতে পারছেন এখানে আমি আরও 2টি কালার ব্যবহার করব। এভাবে করে কিন্তু খুব সহজে আপনি বুন্দিয়া ঘরে তৈরি করে নিতে পারেন, পারফেক্ট একদম দোকানের মতোই হবে রসালো। তো দেখলে বুঝতে পারছেন যে এটা সমান ভাগে ভাগ করে নিচ্ছি চামচের সাহায্যে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জ কালার, সামান্য পরিমাণ ফুড কালার নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে জর্দা রঙটা ব্যবহার করতে পারেন। তো এটাকে মিক্স করে আমি এক সাইড এখন রেখে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এরপর আমি এখানে আরেকটি কালার নিয়েছি, এখানে আমি গ্রিন কালার ফুড কালারটা নিয়েছি। তো সামান্য পরিমাণ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু এই 3টা কালার দেখা যায় বেশি সুন্দর হয়, তাই আমি 3টি কালার ব্যবহার করেছি। একটা নর্মাল রেখেছি আর 2টি ফুড কালার ব্যবহার করেছি। তো এই দেখুন আমার 3টা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় কিন্তু তেল আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম। আর তেল কিন্তু আপনার অতিরিক্ত গরম নিতে হবে, নাহলে কিন্তু বুন্দিয়াগুলো সুন্দর হবে না। এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম গরম হয়েছে। একটু দেখলে বুঝতে পারছেন, দেওয়ার পর সাথে সাথে কিন্তু বুন্দিয়াটা একদম ফুলে উঠেছে। এরপর এখন আমি তৈরি করে নেব। তো এরকম হাতওয়ালা চামচ সবার বাসায় থাকে, আর যদি নাও থাকে আপনাদের বাসায় প্লাস্টিক বা স্টিলের এরকম চালনি থাকে, সেটাতে তৈরি করতে পারেন। আর এরকম চামচ কিন্তু আপনারা চাইলে যে কোনো বাইরে দোকানে পেয়ে যাবেন, দামেও কিন্তু খুবই কম। এগুলো দিয়ে বুন্দিয়া তৈরি করলে অনেকটাই সুন্দর হয়, এ তো দেখলে বুঝতে পারছেন। আর এটা কিন্তু অতিরিক্ত কখনোই ভাজবেন না, বেশি ভাজলে কিন্তু বুন্দিয়া শক্ত হয়ে যায়, ভিতরে শিরাটা ঢুকতে চায় না। তো দেখুন মাশাআল্লাহ আমার কিন্তু প্রথম বুন্দিয়াটা হয়ে গেল। এরপর আমি এখানে গ্রিন কালার বুন্দিয়াটা তৈরি করে নিচ্ছি। আর প্রতিবার দেওয়ার পরে কিন্তু আপনি চামচটা একটু মুছে নেবেন বা ধুয়ে নেবেন, এতে করে কিন্তু একদম বুন্দিয়াটা সুন্দর হবে, দেখলে বুঝতে পারছেন। এরপর এটাকে আমি গ্রিন কালারটা ভেজে নিচ্ছি। বেশি কালারফুল করতে যাবেন না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর যে অরেঞ্জ কালার করেছিলাম সেই ব্যাটারটা, সেটাও আমি ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু করে চাইলে খুব সহজে আপনি বানিয়ে নর্মাল ফ্রিজে কিন্তু আপনি 2-3 দিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারেন। এখনও কিন্তু প্রচুর গরম না, কারণ ঠান্ডা ওয়েদার, এটা 3-4 দিনও থাকবে। তো আমি অরেঞ্জ কালারটাও কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, আর এটা কিন্তু অনেকটাই মচমচে আর ফুলকো ফুলকো হয়েছে, দেখলে বুঝতে পারছেন। তো আমি সবগুলো বুন্দিয়া কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে, 3টি কালার করেছি। আর এটা কতটা মচমচে হয়েছে দেখুন। এরকম মচমচে হলে কিন্তু এটার ভিতর রসটা খুব সুন্দরভাবে
ভিতরে যায়। এরপর আমি এগুলোকে এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা একটু গরম থাকা অবস্থায় দিবেন, তাহলে খুব সহজে শিরার ভিতরে কিন্তু এগুলো যাবে। এখন সবগুলো আমি এগুলো পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা আপনি সকালে বানিয়ে কিন্তু বিকালে ইফতারের টাইমে খেতে পারেন। এতে করে কিন্তু অনেকটাই রসালো হয়ে যাবে। এখন ভালো করে মিক্স করে এটাকে আমি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই তো আধা ঘন্টা পর দেখুন এটা কতটা সুন্দর আর একদম রসালো হয়েছে। তো এভাবে কিন্তু আপনি চাইলে যেগুলোর মধ্যে আপনি বুন্দিয়াটা তৈরি করে নিতে পারেন। আর ইফতারিতে মুড়ির সাথে কিন্তু বুন্দিয়া খেতে আমার খুবই ভালো লাগে। বাসায় সবার কিন্তু এটা খুবই পছন্দ। তো আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা সুন্দর আর কতটা রসালো হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল ফলো করতে ভুলবেন না। আর এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখুন কতটা রসালো হয়েছে আপনাদেরটা দেখিয়ে দিচ্ছি। এরকম মজার মজার সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেল ফলো করতে হবে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।